পিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু পঞ্চম শ্রেণীর গণিতের সেকেন্ড সামেটিভ টেস্ট এর প্রস্তুতি। পৃষ্ঠা নং 77 থেকে 170। সেট নাম্বার 1 থাকছে 30টি খুবই গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু বিকল্প প্রশ্ন এবং তার উত্তর। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে কোশ্চেন সেট নাম্বার 2 এবং থাকছে 30টি খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ টাইপ প্রশ্ন এবং তার উত্তর। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। পঞ্চম শ্রেণী গণিতের প্রস্তুতি, সেকেন্ড সামেটিভ টেস্ট, ক্লাস 5, সাবজেক্ট ম্যাথ। সেট নাম্বার 1 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু বিকল্প প্রশ্ন এবং তার উত্তর। পরবর্তী সেটে খুব শীঘ্রই আসতে চলেছে ইম্পর্টেন্ট অবজেক্টিভ টাইপ প্রশ্ন এবং তার উত্তর। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। দাগ নম্বর 1, সামান্য ভগ্নাংশ 2, 3, 4, 5 প্রকার, অর্থাৎ সামান্য ভগ্নাংশ কত প্রকার? সামান্য ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। দাগ নম্বর 2, 3 হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের সর্বাধিক সংখ্যা হবে 2টি, 3টি, 4টি ও 5টি। এই 3 হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশ হবে 3-এর 1, 3-এর 2, সুতরাং এর উত্তর হবে 2টি। দাগ নম্বর 3, 5 হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের সর্বাধিক সংখ্যা হবে 2টি, 3টি, 4টি, 5টি। প্রশ্নে প্রদত্ত হর 5, এই 5 থেকে 1 বিয়োগ করলে 4, সুতরাং 5 হর বিশিষ্ট 4টি প্রকৃত ভগ্নাংশ হতে পারে। দাগ নম্বর 4, 11 হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের সর্বাধিক সংখ্যা হবে 9টি, 10টি, 11টি, 13টি। পূর্বেই বলা হয়েছে হরে যে সংখ্যা থাকবে সেখান থেকে 1 বিয়োগ করলে যে সংখ্যা হবে ততগুলো প্রকৃত ভগ্নাংশ হবে। এখানে 11 থেকে যদি 1 বিয়োগ করা হয় 10, সুতরাং 10টি প্রকৃত ভগ্নাংশ হবে। দাগ নম্বর 5, একটি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা 1টি, 2টি, 3টি, অসংখ্য। এখানে উত্তর হবে অসংখ্য। দাগ নম্বর 6, 2টি বিন্দু দিয়ে অঙ্কিত রেখার সংখ্যা 1টি, 2টি, 3টি, অসংখ্য। সরল রেখার কথা বলা হয়নি, উত্তর হবে অসংখ্য। দাগ নম্বর 7, 2টি বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা 1টি, 2টি, 3টি, অসংখ্য। 2টি বিন্দু দিয়ে একটা মাত্র সরল রেখা অঙ্কন করা যাবে, সুতরাং এখানে উত্তর হবে 1টি। দাগ নম্বর 8, 3টি সমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা 1টি, 2টি, 3টি, অসংখ্য। উত্তর হবে 1টি। দাগ নম্বর 9, 3টি অসমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা 1টি, 2টি, 3টি, অসংখ্য। 3টি অসমরেখা বিন্দু দিয়ে 3টি সরলরেখা অঙ্কন করা যায়, সুতরাং এখানে উত্তর হবে 3টি। দাগ নম্বর 10, 4টি অসমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা 4টি, 5টি, 6টি, অসংখ্য। এখানে স্মরণ রাখতে হবে যতগুলো অসমরেখা বিন্দু হবে তার পূর্ববর্তী সংখ্যার সঙ্গে ওই সংখ্যার গুণ করতে হবে এবং তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে 4টি অসমরেখা বিন্দু, এই 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 গুণ 3, একে 2 দ্বারা ভাগ করতে হবে। 4 গুণ 3 12, 12 ভাগ 2 সমান 6, সুতরাং এর উত্তর হবে 4টি অসমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা 6টি। দাগ নাম্বার 11, 5টি অসমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা 7টি, 8টি, 9টি, 10টি। এখানে অসমরেখা বিন্দুর সংখ্যা 5টি, 5 থেকে 1 বিয়োগ করলে 4, এই 5 গুণ 4 ভাগ 2, সুতরাং এর উত্তর হবে 10টি। দাগ নাম্বার 12, 6টি অসমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা 12টি, 15টি, 18টি, 22টি। 6 গুণ 5 সমান 30, এই 30কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15, সুতরাং সর্বাধিক সরলরেখার সংখ্যা হবে 15টি। দাগ নম্বর 13, 10টি অসমরেখা বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা 35টি, 45টি, 55টি, 65টি। সঠিক উত্তর 45টি। দাগ নম্বর 14, এক সমকোণের মান 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 360 ডিগ্রি। এক সমকোণের মান হবে 90 ডিগ্রি। দাগ নম্বর 15, একটি সরল কোণের মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। একটি সরল কোণের মান 2 সমকোণ বা 180 ডিগ্রি, সুতরাং এর উত্তর হবে 180 ডিগ্রি। দাগ নম্বর 16, একটি পূর্ণকোণের মান
0 ডিগ্রি অবলিক 90 ডিগ্রি অবলিক 180 ডিগ্রি অবলিক 360 ডিগ্রি। উত্তর হবে 360 ডিগ্রি। দাগ নাম্বার 17, ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। ত্রিভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর সংখ্যা 3টি। দাগ নাম্বার 18, চতুর্ভুজের শীর্ষবিন্দুর সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। চতুর্ভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংখ্যা 4টি। দাগ নাম্বার 19, একটি কোণের মান 182 ডিগ্রি হলে ওই কোণটি হবে সূক্ষ্মকোণ অবলিক স্থূলকোণ অবলিক প্রবৃদ্ধ কোণ অবলিক পূর্ণকোণ। 182 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, সুতরাং এটা হবে একটি প্রবৃদ্ধ কোণ। দাগ নাম্বার 20, 37,502.125 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান 7000/700/70/7। এখানে 7 এবং দশমিক এর মাঝে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকবে 7-এর পরে ততগুলো শূন্য বসবে। 7-এর পরে এখানে 5 একটি অঙ্ক, 0 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, সুতরাং 3টি অঙ্ক রয়েছে এখানে। 7-এর পরে 3 শূন্য, সুতরাং এর সঠিক উত্তর হবে 7000। দাগ নাম্বার 21, 2-এর 1, 3-এর 1, 4-এর 1 এবং 5-এর 1 এই ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে বড় কোনটি? এখানে প্রত্যেকটি ভগ্নাংশের লব 1। এই প্রত্যেকটি ভগ্নাংশের যদি লব একই হয়, যে ভগ্নাংশটির হর ছোট সেটি হবে সব থেকে বড়। এই ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে ছোট হর 2, সুতরাং এই 2-এর 1 সব থেকে বড় ভগ্নাংশ। দাগ নাম্বার 22, 25-এর 7, 25-এর 9, 25-এর 13, 25-এর 16 এই ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে ছোট কোনটি? এখানে প্রত্যেকটি একই হর বিশিষ্ট ভগ্নাংশ। একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলির মধ্যে যেটির লব ছোট সেটি সব থেকে ছোট হবে। এখানে 7, 9, 13, 16 এই 4টি লবের মধ্যে সব থেকে ছোট 7, সুতরাং এই 25-এর 7 হবে সব থেকে ছোট ভগ্নাংশটি। দাগ নাম্বার 23, সরল অঙ্কের কোন কাজটি প্রথমে হবে? গুণ অবলিক ভাগ অবলিক প্রথম বন্ধনী অবলিক রেখা বন্ধনী। এখানে রেখা বন্ধনীর কাজ সবার আগে হবে। দাগ নাম্বার 24, সরল অঙ্কের কোন কাজটি শেষে হবে? ভাগের কাজ, গুণের কাজ, বিয়োগের কাজ, যোগের কাজ। উত্তর হবে যোগের কাজ। দাগ নাম্বার 25, 5 পয়সা সমান কত টাকা? 5.00 টাকা অবলিক 0.5 টাকা অবলিক 0.05 টাকা অবলিক 0.005 টাকা। সঠিক উত্তর 0.05 টাকা বা 0.05 টাকা। দাগ নাম্বার 26, বিন্দুর শুধুমাত্র আছে দৈর্ঘ্য অবলিক প্রস্থ অবলিক উচ্চতা অবলিক অবস্থান। এখানে সঠিক উত্তর বিন্দুর কেবলমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। দাগ নাম্বার 27, সরল রেখার প্রান্তবিন্দুর সংখ্যা 1টি অবলিক 2টি অবলিক 3টি অবলিক প্রান্তবিন্দু নেই। সঠিক উত্তর হবে সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই। দাগ নাম্বার 28, রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা 1টি অবলিক 2টি অবলিক 3টি অবলিক প্রান্তবিন্দু নেই। এর সঠিক উত্তর রশ্মির একটা মাত্র প্রান্তবিন্দু। দাগ নাম্বার 29, সরল রেখাংশের প্রান্তবিন্দু সংখ্যা 1টি অবলিক 2টি অবলিক 3টি অবলিক প্রান্তবিন্দু নেই। সঠিক উত্তর সরল রেখাংশের 2টি প্রান্তবিন্দু। দাগ নাম্বার 30, যে ভগ্নাংশের লব থেকে হর ছোট তাকে বলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব থেকে হর ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।